সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের পরীক্ষা খুব বেশি দেরি নেই। পরিস্থিতি স্বাভাবিক হলে তোমাদেরও পরীক্ষা রুটিন হয়ে যাবে, তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। কাজেই তোমরা বাসায় বসে না থেকে পড়াশোনা চালিয়ে যাও, যাতে পরীক্ষা আসলে ভালো করতে পারো। তো আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অর্থাৎ আজকের আলোচনার বিষয় হচ্ছে যে আমরা আমাদের অধ্যায় হচ্ছে কি, অধ্যায় 8-এর অপটিমাইজেশনের চ্যাপ্টারে আমরা আলোচনা করব। তো অপটিমাইজেশনের একটা অঙ্ক আজকে আমরা একটা ম্যাথমেটিক্স সলিউশন করব। এর আগের ক্লাসের তোমাদের অনেকগুলি প্রবলেম আমি দিয়েছি। এইখান থেকে আজকে গত ক্লাসে একটা সলভ করে দিয়েছি এবং আজকে আরেকটা অঙ্ক আজকে সলভ করব, যেটা করলে হয়তো তোমরা এখানে 1 থেকে 4 পর্যন্ত যে কয়টা প্রবলেম আছে, যেগুলি প্রত্যেকটি পরীক্ষায় আসছে, সেগুলি কোনো না কোনো সালের পরীক্ষায় আসছে। কাজেই তোমরা 1 থেকে 4 পর্যন্ত যদি করতে পারো সমাধান, আমি 2টা ক্লাস, আজকেরটা হলে 2টা হবে, তাহলে 2টা ক্লাস যদি তোমরা ভালোভাবে বুঝো, তাহলে 1 থেকে 4 পর্যন্ত 4টা অঙ্ক আছে, 4টা থেকে 4টা কোনো না কোনো পরীক্ষা আসছে এবং তোমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা এই 4টা থেকে পরীক্ষায় কমন আসতে পারে। তো আজকের যে এটা দেখো, যে আজকেরটা হচ্ছে কি, আজকের হচ্ছে যে এসি ইকুয়াল টু ফাংশন অফ কিউ হলে প্রমাণ করো যে এসি এর সর্বনিম্ন বিন্দুতে এসি মানে কি, এভারেজ কস্ট ইকুয়াল টু হচ্ছে মার্জিনাল কস্ট, অর্থাৎ গড় খরচ রেখার সর্বনিম্ন বিন্দুতে গড় খরচ এবং কি প্রান্তিক খরচ দুটি সমান হয়, এবং এমসি রেখা অর্থাৎ প্রান্তিক মার্জিনাল কস্ট রেখাটা এভারেজ কস্ট রেখাকে সর্বনিম্ন বিন্দুতে নিচের দিক থেকে ছেদ করে উপরে দিকে উঠে। এই অঙ্কটা আজকে আমরা সমাধান করব। তো আমরা শুরুতে কি দেখব, আমাদের কি আছে, আমাদের হচ্ছে এসি সমান দেয়া আছে। এসি মানে কি, আমাদের এসি মানে হচ্ছে এভারেজ কস্ট বা গড় খরচ। তাইলে গড় খরচ কি আছে, গড় খরচ এসি সমান হচ্ছে এভারেজ কস্ট বা এসি। তাহলে আমরা প্রথমেই আমরা কি করব, প্রথমে আমরা একটু লিখে নিচ্ছি। প্রথমেই আমরা দেখো এসি সমান কি, এসি সমান হচ্ছে এসি সমান কি, এসি সমান হচ্ছে ফাংশন অফ কিউ। এসি সমান হচ্ছে ফাংশন অফ কিউ। তাহলে এসি আমরা কিভাবে বের করি, এসি মানে হচ্ছে এভারেজ কস্ট। আমাদের কি দেয়া আছে এসি সমান হচ্ছে, আমাদের দেওয়া আছে যে ফাংশনটা, আমাদের যে প্রদত্ত যে এক্সাম্পলটা, সেই এক্সাম্পলটা হচ্ছে এসি ইকুয়াল টু ফাংশন অফ কিউ। এই অবস্থায় আমাদের প্রমাণ করতে হবে যে এসি এর অর্থাৎ গড় খরচ রেখার সর্বনিম্ন বিন্দুতে গড় খরচ সমান হচ্ছে কি প্রান্তিক খরচ, এবং এমসি রেখাটা অর্থাৎ মার্জিনাল কস্ট রেখাটা এভারেজ কস্ট রেখাকে সর্বনিম্ন বিন্দুতে নিচের দিক থেকে ছেদ করে উপরে উঠে। এটা আমাদেরকে প্রুভ করতে হবে। তাহলে এসি সমান হচ্ছে ফাংশন অফ কিউ, বা আমরা কি লিখতে পারি,
এসি মানে কি এভারেজ কস্ট, অর্থাৎ গড় খরচ। তাহলে গড় খরচ আমরা কিভাবে বের করি? গড় খরচ বের করি মোট খরচকে তার পরিমাণ দ্বারা যদি আমরা ভাগ করি তাইলে কি আসে? তাইলে আসে হচ্ছে এসি। তাহলে এসি অথবা এভারেজ কস্ট অথবা এভারেজ কস্ট, অথবা আমরা কি লিখতে পারি? সি কে যখন কি করি কিউ এর সাপেক্ষে, যখন কিউ দিয়ে অর্থাৎ মোট খরচকে তার পরিমাণ দ্বারা, মোট খরচকে উৎপাদনের পরিমাণ দ্বারা যদি ভাগ করি তাইলে পাওয়া যায় কি? এভারেজ কস্ট বা গড় খরচ। তাইলে এই এসি সমান, বা আমরা কি লিখতে পারি? সি বাই কিউ। সি সমান হচ্ছে কি? টোটাল কস্ট, আর কিউ হচ্ছে পরিমাণটা। তাহলে এসি অথবা সি বাই কিউ একই কথা। তাহলে আমরা কি লিখতে পারি? সি বাই কিউ ইকুয়াল টু হচ্ছে কি? ফাংশন অফ কিউ। আচ্ছা, তাহলে পরের লাইনে আমরা এখান থেকে দেখো, তাহলে আমরা কি এখান থেকে আমরা সি সমান বের করে নিতে পারি। অতএব সি সমান সমান কি লেখা যায়? সি সমান সমান লেখা যায়, এখানে যদি আমরা আর গুণ করি তাহলে দেখো সি সমান আমরা কি বের করতে পারি? অতএব সি সমান সমান হচ্ছে সি সমান হচ্ছে কিউ ইন্টু ফাংশন অফ কিউ ইন্টু হচ্ছে ফাংশন অফ কিউ। কিউ ইন্টু ফাংশন অফ কিউ, অর্থাৎ আমরা কি করলাম? এখানে আর গুণ করে নিছি। আর গুণ করাতে সি, এটা হচ্ছে উপরে, সি নিচে হচ্ছে ওয়ান, মনে মনে ধরতে হয় কি আমাদের যে এখানে নিচে ওয়ান আছে। তাহলে সি আর গুণ করলে সি আসে, তারপর হচ্ছে কি এদিকে কিউ দিয়ে ফাংশন অফ কিউকে গুণ করা, তার মানে হচ্ছে কিউ ইন্টু ফাংশন অফ কিউ। তাইলে আমরা সি সমান বের করে নিলাম। সি মানে কি? সি মানে হচ্ছে টোটাল কস্টটা, মোট খরচ। তাহলে পাশে যদি আমরা এখানে একটু লিখে নেই যে এসি হচ্ছে এভারেজ কস্ট, এসি সমান সমান হচ্ছে কি? গড় খরচ বা এভারেজ কস্ট। গড় খরচ বা এভারেজ কস্ট, আর এদিকে সি হচ্ছে মোট খরচ। সি সমান সমান হচ্ছে টোটাল কস্ট বা মোট খরচ। মোট খরচ। তাহলে আমরা সি সমান কি পেলাম? সি সমান হচ্ছে সি সমান হচ্ছে টোটাল কস্ট বা মোট খরচ। এসি হচ্ছে, এসিটা হচ্ছে কি? এসি হচ্ছে এভারেজ কস্ট বা এভারেজ কস্ট। তাইলে এমসি কি? এমসি হচ্ছে, এমসি আমরা জানি মার্জিনাল কস্ট। আচ্ছা, তাইলে আমাদের এখন কাজ হচ্ছে কি? আমরা এসি সমান, আমরা সিটা বের করে নিছি। সি হচ্ছে এখানে এসি সমান সমান ফাংশন অফ কিউ আমাদের দেয়া ছিল। তার এসি সমান আমরা কি লিখতে পারি? সি বাই কিউ। কিভাবে? এসি অথবা সি বাই কিউ একই কথা, কারণ হচ্ছে সি কে যদি কিউ দ্বারা ভাগ করা হয় তাহলে গড় খরচ আসে। সি মানে হচ্ছে মোট খরচ, মোট খরচকে উৎপাদনের পরিমাণ দ্বারা যদি ভাগ করা হয় তাহলে পাওয়া যায় কি? গড় খরচ। তাইলে এখানে দেখো, এখান থেকে আমরা সি বের করে নিলাম। সি মানে হচ্ছে মোট খরচটা আমাদের হচ্ছে কিউ ইন্টু ফাংশন অফ কিউ। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে আমরা এমসিটা বের করব। অতএব এমসি মানে কি? এমসি মানে হচ্ছে মার্জিনাল কস্ট। অতএব এমসি সমান সমান আমরা বের করব। এখন এমসি কিভাবে বের করি? এমসি আমরা সি কে
এমসি সমান আমরা কি জানি, এমসি সমান হচ্ছে কি হবে এখানে সি কে কিউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করা। আচ্ছা, তাহলে ডিসি বাই ডিকিউ, তাহলে ডিসি বাই ডিকিউ সমান সমান আমরা এখানে পরের লাইনে তাহলে আমরা কি লিখতে পারি, দেখো পরের লাইনে আমরা লিখতে পারি সির মানটা বসায় দাও। সির মান কি আছে, সির মান হচ্ছে কিউ ইন্টু, সির মান কি আছে, সির মান হচ্ছে কিউ ইন্টু, এখানে আরেকটা ব্র্যাকেট দিলাম কারণ এখানে সির মান হচ্ছে কিউ ইন্টু ফাংশন অফ কিউ। সির মানটা হচ্ছে এই যে এখান থেকে সির মানটা, এখানে যে সির মান দেওয়া আছে সি সমান হচ্ছে কিউ ইন্টু ফাংশন অফ কিউ, আমরা মানটা বসিয়ে দিলাম। তাহলে এখানে দেখো এখানে কিউ ইন্টু ফাংশন অফ কিউ, তাইলে কি এখানে কিউ ইন্টু ফাংশন অফ কিউ মানে হচ্ছে এটি গুণ আকারে আছে। তাইলে আমরা যদি গুণ আকারে করি, আমরা যে ডেরিভেটিভ করে আসছি গুণন, ডেরিভেটিভের গুণনটা করলে কি হয়, এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি আমরা বি ধরি, তাইলে আমাদের যদি এ বি গুণন আকারে থাকে তাহলে কি করতে হবে, প্রথমে এটা কিন্তু কিউ ইন্টু এফ ফাংশন অফ কিউ, তাইলে এটাকে এ দুইটি হচ্ছে কি গুণ আকারে আছে। তাহলে গুণ আকারে থাকলে কি হয়, আমরা জানি এটাকে কিউ যদি এ ধরি, এটাকে বি ধরি, ধরে নিই এটা এ, এটা হচ্ছে বি, তাহলে কি লিখতে হয়, লিখতে হয় যে এ ডি বাই ডি কিউ বি প্লাস হচ্ছে, তাহলে আমরা লিখি যে এ এখানে কি এ মানে হচ্ছে কিউ, কিউ ডি বাই ডি কিউ, এ ডি বাই ডি কিউ বি, বি মানে কি ফাংশন অফ কিউ, প্লাস তারপরে কি লিখতে হয়, প্লাস হচ্ছে কি বি ডি বাই ডি কিউ এ, তারপর হচ্ছে বি, বি মানে কি এখানে, বি মানে হচ্ছে ফাংশন অফ কিউ, ফাংশন অফ কিউ, তারপর হচ্ছে কি ডি বাই, এটা আমরা প্রোডাক্ট রুলে করতেছি, তো ডি বাই ডি কিউ বি ডি বাই ডি কিউ কি হয় এ, তাহলে এ মানে কি, এ মানে হচ্ছে কিউ। এখন আমরা এর পরের লাইনে দেখো আমরা কি লিখতে পারি, পরের লাইনে লেখা যায়, দেখো পরের লাইনে আসবে কিউ ঠিক থাকবে, তারপর হচ্ছে ফাংশন অফ কিউ হচ্ছে কি একটা জেনারেল ফাংশন, এটাকে যদি আমরা কিউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে কি আসে, যে ফাংশন অফ এফ প্রাইম কিউ প্লাস ফাংশন অফ কিউ, ফাংশন অফ কিউ, আর কিউকে যদি আমরা ডিফারেন্স ডেরিভেটিভ করি তাহলে কি আসে, কিউকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে ওয়ান আসে, ইন্টু ওয়ান হয়, তাহলে ওয়ানের সাথে ডি বাই ডি কিউ কিউ, তাহলে কিউ এর সাপেক্ষে যদি আমরা করি তাহলে এখানে ওয়ান থাকে, তাহলে ওয়ান হলে কি হয়, ওয়ান ইন্টু যদি ফাংশন অফ কিউ ইন্টু ওয়ান হয়, তাহলে ইন্টু ওয়ান, ওয়ানের সাথে গুণ দিলে কি আসে, ফাংশন অফ কিউই আসে, এজন্য এখানে ওয়ান আর লিখলাম না। তাহলে পরের পেজে আমরা দেখি, তাহলে এমসি সমান কি বের হলো আমাদের, এমসি সমান বের হলো কিউ ইন্টু এফ প্রাইম কিউ প্লাস হচ্ছে ফাংশন অফ কিউ, তাহলে এমসি সমান অতএব
এমসি সমান আমাদের কি আসলো, এমসি সমান আসলো এমসি সমান সমান আমরা কি বের করলাম, ডেরিভেটিভ করে কিউ ইন্টু এফ প্রাইম কিউ, কিউ ইন্টু এফ প্রাইম কিউ। এফ প্রাইম কিউ মানে হচ্ছে ফাংশন অফ কিউকে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করা, তারপর হচ্ছে কি আছে ফাংশন অফ কিউ। এখন এখন হচ্ছে যে আমরা জানি এসি এর সর্বনিম্ন বিন্দুতে এসি রেখার ঢাল, এসি এর সর্বনিম্ন বিন্দুতে এসি রেখার ঢাল, অর্থাৎ এসি রেখার ঢাল মানে কি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ইকুয়াল টু 0 হয়। অর্থাৎ এখানে আমরা যদি নোট আকারে লিখি যে এসি এর, এসি মানে কি, এসি মানে হচ্ছে এভারেজ কস্ট, অর্থাৎ এসি এর কি সর্বনিম্ন বিন্দুতে, এসি এর সর্বনিম্ন কি বিন্দুতে কি হয় এসি রেখার ঢাল। এসি রেখার ঢাল মানে হচ্ছে এসি এর সর্বনিম্ন বিন্দুতে, অর্থাৎ এসি রেখার সর্বনিম্ন বিন্দুতে কি হয় এসি এর ঢাল, অর্থাৎ গড় খরচ রেখার ঢাল এসি এর সর্বনিম্ন বিন্দুতে এসি এর ঢাল। তো ঢাল কিভাবে হয়, ঢাল হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, এসি এর সর্বনিম্ন বিন্দুতে এসি এর ঢাল কি হয় ঢাল, অর্থাৎ ডালটা কি, ডাল মানে হচ্ছে ফাংশন অফ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কি হয় ইকুয়াল টু 0 হয়। এখানে দেখো আমরা এমসি বের করেছি, তো আমরা জানি যে এসি রেখার সর্বনিম্ন বিন্দুতে, অর্থাৎ এসি রেখার ঢালটা, এসি রেখার সর্বনিম্ন বিন্দুতে এসি রেখার ঢাল মানে হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ইকুয়াল টু 0 হয়। তাইলে আমরা কি লিখতে পারি, তাইলে এমসি এই যে এখানে দেখো, তাইলে এসি সমান আমাদের কি ছিল, তাহলে দেখো এখানে এমসি সমান আমরা কি বের করেছি, এমসি সমান আমরা এর আগে আমরা বের করেছি যে দেখো কিউ ইন্টু এফ প্রাইম কিউ, অর্থাৎ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ প্লাস হচ্ছে ফাংশন অফ কিউ। তাহলে এই লাইনটাকে আমরা কি লিখতে পারি, বা এমসি ইকুয়াল টু কিউ ফাংশন অফ এফ প্রাইম কিউ, কেন, যেটাকে ডেরিভেটিভ করা হয়েছে কিউ এর সাপেক্ষে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ প্লাস ফাংশন অফ কিউ সমান কি, আমরা জানি এসি সমান হচ্ছে, এসি সমান কি, এই ফাংশন অফ কিউ সমান আমরা কি লিখতে পারি, এসি লিখতে পারি। কারণ আমাদের প্রদত্ত যে অপেক্ষকটা ছিল সেটাতে কি ছিল, যেহেতু আমরা পাশে লিখে নিলাম, যেহেতু এসি সমান হচ্ছে ফাংশন অফ কিউ, যেহেতু কি এসি সমান হচ্ছে এসি সমান হচ্ছে ফাংশন অফ কিউ, তাহলে ফাংশন অফ কিউ এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, এসি লিখতে পারি। আমরা এসি লিখে নিলাম, বা পরের লাইনে দেখো, বা তাহলে কি করা যায়, এমসি
বা এমসি, সাইড চেঞ্জ করো, এমসি, এখান থেকে আমরা এসি কে সমান চিহ্নর বাঁ দিকে যদি নিয়ে আসি তাহলে কি লেখা যায়, মাইনাস, প্লাস ছিল চিহ্ন, মাইনাস হবে এসি সমান কি লেখা যায়, সমান কি লেখা যায় দেখো, কিউ ইন্টু, আমরা কি জানি এই যে এফ প্রাইম কিউ, এফ প্রাইম কিউ সমান কি আছে এখানে দেখো, এফ প্রাইম কিউ সমান হচ্ছে 0, তাহলে কিউ ইন্টু আমরা কি লিখতে পারি, এফ প্রাইম কিউ সমান হচ্ছে আমরা 0-র মান বসিয়ে দিতে পারি। তাহলে পরবর্তী লাইনে কি আসে দেখো, বা এমসি মাইনাস এসি ইকুয়াল টু কি হয়, ইকুয়াল টু এখানে কিউ এর সাথে এটা কি আছে, গুণ আকারে আছে, কিউ ইন্টু 0, তাহলে গুণ করলে কি আসে, গুণ করলে আসে 0 দিয়ে যদি গুণ করি তাহলে কি আসে, আমরা এটাকে কিউ গুণ হচ্ছে এই অংশটা, কিউ ঠিক থাকলো, তার এফ প্রাইম কিউ সমান হচ্ছে 0, এখান থেকে আমরা মান বসিয়ে দিলাম, তাহলে কিউ দিয়ে যদি 0-কে গুণ করি তাহলে কি আসে, 0 আসে, যে কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে 0 আসে। তাইলে এখন সাইড সাইড চেঞ্জ করো, বা বাকি লেখা যায়, লেখা যায় যে এমসি ইকুয়াল টু, এটা যদি আমরা মাইনাস থাকে এদিকে সাইড চেঞ্জ করি তাহলে এই পাশে নিলে এটা কি হয়, এসি হয়, প্লাস চিহ্ন হয়, তাহলে আমরা কি লিখতে পারি, এসি এমসি ইকুয়াল টু এসি, তার মানে কি এসি রেখার সর্বনিম্ন বিন্দুতে এসি এবং এমসি দুইটা সমান হয়, এটা আমরা প্রুভ করতে পেরেছি। অথবা অতএব কি লেখা যায়, এটাকে আমরা সাজায় লিখতে পারি, অতএব এসি ইকুয়াল টু এসি ইকুয়াল টু হচ্ছে কি এমসি, এটা হচ্ছে এই অংশটা আমরা প্রমাণ করতে পেরেছি যে এসি এর সর্বনিম্ন বিন্দুতে এসি এর ঢাল কি হয়, ফার্স্ট অর্ডার ইকুয়াল টু 0 হয়, তা আমরা ফার্স্ট অর্ডার ইকুয়াল টু এখানে এই যে এফ প্রাইম কিউ, এটাকে আমরা এখানে 0 বসালাম, পরে আমরা কি করলাম, এটা ফাংশন অফ কিউ সমান, আমরা আমাদের যে প্রদত্ত অপেক্ষকটা ছিল, যে প্রবলেম ছিল সেখানে কি ছিল, সেখানে ছিল যে এসি সমান হচ্ছে, যেহেতু আমি এখানে লিখে নিচ্ছি এসি সমান হচ্ছে ফাংশন অফ কিউ, তাহলে এসি সমান, এই ফাংশন অফ কিউ সমান আমরা এসি লিখতে পারি, আর এফ প্রাইম কিউ সমান আমরা কি 0 বসাতে পারি, তাহলে সাইড চেঞ্জ করে কি করলাম, এমসি ঠিক থাকলো, এখানে প্লাস চিহ্ন ছিল এসি, এটাকে বাদ দিকে সমান চিহ্নের দিকে আনলে মাইনাস এসি ইকুয়াল টু হচ্ছে কিউ ইন্টু এফ প্রাইম কিউ সমান হচ্ছে 0, তাহলে এমসি মাইনাস এসি ইকুয়াল টু হচ্ছে কিউ দিয়ে 0 গুণ করলে 0, আর এদিকে বা এমসি সমান এসি, অতএব আমরা কি লিখতে পারি, এসি সমান এমসি, এটাকে সাজায় লেখা যায়। তাইলে এসি রেখা সর্বনিম্ন বিন্দুতে এসি সমান এমসি, এটা প্রমাণিত, অর্থাৎ আমাদের অঙ্কের অর্ধেক হয়ে গেছে, যে আমাদের অর্থাৎ কি হয়, এসি রেখার সর্বনিম্ন বিন্দুতে, অর্থাৎ আমরা কি বলতে পারি যে এসি এর সর্বনিম্ন বিন্দুতে এসি এর মানে কি, এসি রেখার, অর্থাৎ এসি এর গড় খরচ রেখার সর্বনিম্ন বিন্দুতে এসি এবং এসি এর সর্বনিম্ন বিন্দুতে সর্বনিম্ন বিন্দুতে কি হয়, এসি সমান এমসি হয়।
সর্বনিম্ন বিন্দুতে এসি সমান সমান কি হলো, এসি সমান সমান হচ্ছে এমসি। এটা এই অংশটা আমরা প্রমাণিত। এসি সমান হচ্ছে এমসি, এই অংশটা প্রমাণিত। এখন আমাদের কাজ হচ্ছে কি, আমরা পরের পেজে দেখো, এখন হচ্ছে যে এমসি রেখা এসি রেখাকে সর্বনিম্ন বিন্দুতে নিচের দিক থেকে ছেদ করে উপরে ওঠে। আমাদের পরের প্রশ্নের পরের অংশ যে এমসি রেখা এসি রেখাকে সর্বনিম্ন বিন্দুতে নিচের দিক থেকে ছেদ করে উপরে ওঠে। অর্থাৎ এমসি রেখার ঢালটা ধনাত্মক এবং এমসি রেখাটা কি হয়, ধনাত্মক মানে কি, ধনাত্মক মানে হচ্ছে ঊর্ধ্বগামী। তাহলে এমসি রেখা এসি রেখাকে সর্বনিম্ন বিন্দুতে কি হয়, এমসি রেখাটা এমসি রেখা এমসি রেখা এসি রেখার সর্বনিম্ন বিন্দুতে কি করে ছেদ করে উপরে ওঠে, সর্বনিম্ন বিন্দুতে ছেদ করে সর্বনিম্ন বিন্দুতে ছেদ করে উপরের দিকে ওঠে। উপরের উপরের দিকে ওঠে। আচ্ছা, তাহলে এর পরের অংশ কি, পরের অংশ হচ্ছে যে এসি রেখা সর্বনিম্ন বিন্দুতে ছেদ করে, এমসি রেখাটা এসি রেখা সর্বনিম্ন বিন্দুতে ছেদ করে কি করে উপরের দিকে ওঠে। তাহলে আমরা এমসি সমান কি জানি, এমসি সমান হচ্ছে এমসি সমান কি ছিল, এমসি সমান হচ্ছে এমসি সমান যা ছিল তার এমসি রেখার ঢাল আমরা বের করব। তো আমাদের এমসি সমান কি ছিল, এমসি সমান ছিল কিউ ইন্টু এফ প্রাইম কিউ প্লাস হচ্ছে ফাংশন অফ কিউ। এটা আমরা এমসি সমান বের করেছি এর আগের স্লাইডে। তো এমসি সমান হচ্ছে আমাদের কি, এমসি সমান হচ্ছে কিউ ইন্টু এফ প্রাইম কিউ প্লাস হচ্ছে ফাংশন অফ কিউ। এটা আমাদের হচ্ছে এমসি মানে প্রান্তিক খরচ সমান। এখন হচ্ছে আমাদের প্রান্তিক খরচ রেখার ঢাল বের করতে হবে, অর্থাৎ এমসি রেখার ঢাল। এমসি সমান হচ্ছে এটা, তাহলে আমাদের কি বের করতে হবে, অতএব এমসি রেখার ঢাল এমসি রেখার ঢাল, ঢাল মানে কি, আবার আমরা এমসি যা আছে তাকে আবার কি করা, ডেরিভেটিভ করা কিউ এর সাপেক্ষে। তো এমসি রেখার ঢাল যা আছে তাকে আমরা কি করব, ডেরিভেটিভ করব।
তো এমসি রেখার ঢাল আমরা আমাদের এমসি সমান হচ্ছে এটা, এমসি সমান এখানে দেওয়া আছে যে এই জিনিসটা, এটাকে এখান থেকে আমরা এমসি রেখার এখন ঢাল বের করব। তো আমরা জানি কোনো কিছু ঢাল বের করা মানে হচ্ছে কি তাকে ডেরিভেটিভ করা। তাহলে এমসি কে ডেরিভেটিভ, এই যে এমসি সমান যে ফাংশনটা দেওয়া আছে সেটাকে যদি আমরা কিউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে এমসি রেখার ঢাল বের হবে। তাহলে এমসি রেখার ঢাল সমান আমরা কি লিখতে পারি, ডি বাই অর্থাৎ কি এটা ডি, এটা হচ্ছে আমরা যে এমসি বের করছি এটাকে কি করা, ডি কিউ এর সাপেক্ষে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করা। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, এটা সমান আমরা মান বসাই দাও এমসির, ডি ডি কিউ, এমসি সমান কি আছে, এমসি সমান আছে কিউ ইন্টু এফ ড্যাশ এফ প্রাইম কিউ, এর আগে আমরা এমসি সমান বের করেছি এফ প্রাইম কিউ প্লাস হচ্ছে কি ফাংশন অফ কিউ। এটা হচ্ছে এখানে আমরা এমসির মানটা বসিয়ে দিলাম। তাহলে আমরা পরের লাইনে কি লিখতে পারি দেখো, পরের লাইনে লেখা যায় এখানে দেখো এই দুইটা গুণ আকারে আছে, তার মানে এই অংশটুকু প্রোডাক্ট রুল হবে। আমাদের গুণনের যে রুলটা আছে সেই গুণনের রুল, আমরা যদি কিউ কে ধরে নিই এ এবং এফ প্রাইম কিউ কে ধরে নিব বি, তাহলে কি আমরা জানি এ বি মানে ফাংশন অফ, এখানে যদি এ বি আকারে থাকে তাহলে আমরা কি জানি, এটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে আমরা জানি এ, এ মানে কি, এ মানে হচ্ছে কিউ ডি বাই ডি কিউ প্রোডাক্ট রুল, তারপর হচ্ছে কি ফাংশন অফ এফ ড্যাশ কিউ প্লাস হচ্ছে কি এখন বি, বি মানে হচ্ছে এফ ড্যাশ এফ প্রাইম কিউ, তারপর হচ্ছে ডি বাই ডি কিউ, তারপর হচ্ছে কি লিখতে হয় এ, এ সমান কি, এ সমান হচ্ছে কিউ, তারপরে পরের অংশ কি হচ্ছে এটাকে করতে হবে, তারপরে এটা মানে হচ্ছে ডি বাই ডি কিউ ফাংশন অফ কিউ। প্রথম অংশ হচ্ছে প্রোডাক্ট রুলের, পরের অংশ ডেরিভেটিভ করলাম এই অংশ প্রোডাক্ট রুলের নিয়ম হচ্ছে এটা, তারপর হচ্ছে প্লাস এটাকে কিউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করা। আচ্ছা তাহলে আমরা পরের লাইনে কি লিখতে পারি দেখো, কিউ ঠিক থাকবে, এটাকে এটা একবার এটা হচ্ছে একবার ডেরিভেটিভ করা, এই ফার্স্ট অর্ডার করা, এটাকে যখন আমরা আবার করব কিউ এর সাপেক্ষে তখন সেটা কি হবে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, মানে এরকম ডাবল প্রাইম হবে, এফ ডাবল প্রাইম কিউ, অর্থাৎ দ্বিতীয়বার তাকে ডেরিভেটিভ করা, প্লাস হচ্ছে এফ প্রাইম কিউ, আর এই কিউকে যখন ডি বাই ডি কিউকে যখন ডেরিভেটিভ করব তখন এটা কি আসে ওয়ান আসে, তাইলে এই ওয়ানটা এটার সাথে যদি আমরা গুণ করি ওয়ান, তাইলে আর কি এই এফ প্রাইম কিউই আসে, এর জন্য আর এখানে এটাকে করে এই অংশটা যে ওয়ান আসে সেটা আর লিখলাম না। তাহলে এফ প্রাইম কিউ প্লাস হচ্ছে কি, প্লাস হচ্ছে দেখো প্লাস হচ্ছে এখানে যখন এটা একটা জেনারেল ফাংশন, যখন কিউ এর সাপেক্ষে এটাকে করি তাহলে কি হবে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করি তাহলে এটা হবে এফ প্রাইম কিউ, আমাদের এতটুকু আসলো। এরপরে দেখো এরপর হচ্ছে কি আমরা জানি, তাইলে দেখো তাহলে কিউ পরের লাইনে আমরা কি লিখতে পারি, কিউ
ডাবল প্রাইম মানে একবার দ্বিতীয়বার ডেরিভেটিভ করা, ডাবল প্রাইম কিউ প্লাস হচ্ছে আমরা জানি কি এফ প্রাইম, আমরা জানি কি জানি আমরা জানি এফ প্রাইম কিউ সমান কি 0 প্লাস এফ প্রাইম কিউ আরেকটা এটা সমান হচ্ছে 0। যেহেতু এখানে আমরা লিখে নিব, আমরা এর আগে জানি যে এসি রেখার সর্বনিম্ন বিন্দুতে এসি রেখার ঢাল মানে হচ্ছে এসি সমান হচ্ছে ফাংশন অফ কিউ, এসির ঢাল হচ্ছে এফ প্রাইম কিউ। তাহলে এই এফ প্রাইম কিউ সর্বনিম্ন বিন্দুতে এসি রেখার ঢাল অর্থাৎ এফ প্রাইম কিউ সমান সমান 0 ছিল। অর্থাৎ আমরা কি জানি, আমরা জানি যে এফ প্রাইম, এর আগের স্লাইডে আমরা দেখে আসছি যে এফ প্রাইম কিউ সমান সমান কি সমান সমান হচ্ছে 0। এই জন্য আমরা এখানে এই যে এই এফ প্রাইম কিউ দুইটার মান আমরা এখানে 0 বসিয়ে দিলাম। তাইলে পরের লাইন কি আসে, পরের লাইনে আসে দেখো কিউ ডাবল প্রাইম এফ ডাবল প্রাইম কি আসে কিউ, শুধু এতটুকু জায়গা থাকে এটা হচ্ছে, আর এই 2 শূন্য যোগ করলেও তো শূন্যই আসে। তাইলে আমাদের কি এমসি রেখার ঢাল সমান কি এমসি রেখার, অতএব কি আমরা পেলাম, বা এই লাইনগুলি আমরা কি লিখলাম এখানে, অতএব এমসি রেখার বা এমসি এর ঢাল অথবা এমসি রেখার ঢাল, এমসি রেখার ঢাল কি বের হলো, ঢাল সমান বের হলো কিউ ইন্টু এফ, কি এমসি রেখার ঢাল সমান হচ্ছে কিউ ইন্টু এফ ডাবল প্রাইম মানে সেকেন্ড অর্ডার বার করে এফ ডাবল প্রাইম কিউ। তাহলে আমাদের এমসি রেখার এই যে এমসি সমান যে এটা বের হলো, এটা কি এমসি সমান যে একটা মান বের হলো সেই মানটা কি গ্রেটার দেন 0, এটা কিন্তু পজিটিভ মান, পজিটিভ মান মানে হচ্ছে কি গ্রেটার দেন 0। আমাদের যে এমসি রেখার ঢাল আমরা বের করেছি সেই এমসি রেখার ঢালে যে মানটা বের হলো সেই মানটা হচ্ছে কি একটা পজিটিভ মান, যেটা কি হচ্ছে, যেটা হচ্ছে পজিটিভ মান মানে হচ্ছে আমরা জানি গ্রেটার দেন 0 হয়। অর্থাৎ এমসি রেখার ঢালটা কি, অর্থাৎ এমসি রেখার আমরা অর্থাৎ এমসি রেখার ঢালটা কি হয়, এমসি রেখার ঢাল ধনাত্মক, ফলে এমসি রেখাটা কি হয়, এমসি রেখাটা এখানে আমরা কি লিখতে পারি দেখো, এখানে আমরা লিখতে পারি যে কিউ এফ ডাবল প্রাইম কিউ গ্রেটার দেন, এটা হচ্ছে এমসি রেখার ঢাল সমান সমান হচ্ছে এটা গ্রেটার দেন হচ্ছে 0, তার মানে হচ্ছে এমসি রেখার ঢালটা কি, এমসি রেখার ঢালটা ধনাত্মক, ফলে এমসি রেখাটা হচ্ছে কি ঊর্ধ্বগামী। যেহেতু এসি রেখা সর্বনিম্নতে এসি রেখার ঢাল 0, এমসি রেখা ঊর্ধ্বগামী, অর্থাৎ এমসি রেখা এসি রেখাকে সর্বনিম্ন বিন্দুতে ছেদ করে, অর্থাৎ এসি রেখা সর্বনিম্ন বিন্দুতে এসি রেখার ঢালটা হচ্ছে কি 0। যেহেতু আমরা কি জানি, আমরা যেহেতু জানি যে এসি রেখার, আমরা কিন্তু এর আগে লিখে রেখেছিলাম এখানে, আচ্ছা দেখো আমরা এই যে লিখেছি দেখো এখানে একটা নোট আছে যে যেহেতু এফ প্রাইম কিউ সমান সমান হচ্ছে 0, এফ প্রাইম কিউ সমান সমান 0, অর্থাৎ এসি রেখার সর্বনিম্ন বিন্দুতে এসি রেখার ঢালটা হচ্ছে 0, এজন্য এমসি রেখাটা হচ্ছে কি ঊর্ধ্বগামী। অতএব এমসি রেখা এসি রেখাকে, আর এখানে যে দেখো এমসি রেখার ঢাল কিউ কিউ ইন্টু এফ ডাবল প্রাইম কিউ, এটা হচ্ছে গ্রেটার দেন 0, অর্থাৎ কি এমসি রেখার ঢাল, অর্থাৎ এমসি রেখার ঢাল কি ধনাত্মক, এমসি রেখার
এমসি রেখার ঢালটা হচ্ছে পজিটিভ বা ধনাত্মক। তার মানে কি পজিটিভ বা ঢাল পজিটিভ বা ধনাত্মক মানে হচ্ছে কি এমসি রেখাটা হচ্ছে ঊর্ধ্বগামী। ধনাত্মক বা এর ফলে কি হয় এমসি রেখার ঢালটা হচ্ছে ধনাত্মক, ফলে এমসি রেখা ঊর্ধ্বগামী। ফলে এখানে দেখো আমি একটু তোমাদের এখান থেকে একটু এখানে নিলাম, ফলে হচ্ছে কি ফলে এমসি রেখা কি হয় এমসি রেখাটা ঊর্ধ্বগামী। এমসি রেখা ঊর্ধ্বগামী। অতএব আমাদের যে প্রশ্নটা ছিল, আমাদের কি প্রশ্ন ছিল, অতএব আমরা নিচে লিখে নিব, এটা তোমরা খাতায় লিখে নিবা। এমসি রেখা কি হয় এমসি রেখাটা এখানে, অর্থাৎ এমসি রেখার ঢাল ধনাত্মক, ফলে এমসি রেখার ঢাল ধনাত্মক, এর ফলে হচ্ছে এমসি রেখার ঢালটা হচ্ছে ধনাত্মক, এর ফলে কি হয় এর ফলে এমসি রেখাটা হচ্ছে ঊর্ধ্বগামী। সুতরাং আমরা কি বলতে পারি, সুতরাং আমরা বলতে পারি যে এসি রেখার সর্বনিম্ন বিন্দুতে কি হয়, সুতরাং আমরা এটা হচ্ছে আমাদের প্রমাণিত, আমরা অঙ্কটা বের করে ফেলেছি, এটা হচ্ছে আমাদের কি প্রমাণিত, আমরা প্রমাণ করে ফেলেছি। এখানে আমরা লিখবো কি, এখানে লিখবো এটা হচ্ছে প্রুফড। সুতরাং আমরা কি লিখতে পারি, তোমরা বাসার খাতায় লিখে নেবা। সুতরাং আমরা বলতে পারি যে সুতরাং আমরা বলতে পারি যে এসি রেখা সর্বনিম্ন, সুতরাং আমরা বলতে পারি যে এসি রেখা সর্বনিম্ন বিন্দুতে এসি রেখা সমান এসি সমান সমান হচ্ছে এমসি, এবং এমসি রেখা এসি রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরের দিকে উঠে। তোমরা এই লাইনটা তোমাদের বাসার খাতায় লিখে নিবা। আমার এখানে জায়গা হচ্ছে না, যার জন্য আমি এই লাইনটা লিখিনি, আমি এখানে প্রুফ লিখছি। তোমরা এই লাইনটা এমসি রেখা ঊর্ধ্বগামী, এরপরে তোমরা লাইনটা লিখবা যে সুতরাং আমরা বলতে পারি যে এসি রেখা সর্বনিম্ন বিন্দুতে এসি সমান সমান এমসি, এবং এমসি রেখা এসি রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরে উঠে। এটা লিখে তোমরা লিখবা যে প্রুফড। তোমাদের বাসার খাতায় এই অংশটা তোমরা লিখে নিবা। তাইলে আজকের ক্লাস এখানেই, আজকের ক্লাসটা তাহলে কি আজকের ক্লাসটা এখানেই, আজকের ক্লাসটা এখানেই শেষ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং তোমাদের জন্য শুভ কামনা। থ্যাঙ্কস টু অল। তোমরা অঙ্কটা অবশ্যই অনেক সহজ একটা অঙ্ক, তোমরা আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। এই অঙ্কটা করতে পারলে, আমি 2টা অঙ্ক করে দিছি, 1, 2, 3, 4। এর আগের যে ক্লাসটা ছিল, এই আগের ক্লাসের অর্থাৎ 4 নম্বর ক্লাসটার অপটিমাইজেশনের 4 নম্বর ক্লাসেতে আমি অনেকগুলি প্রবলেম দিছি। এই অনেকগুলি প্রবলেমের মধ্যে আমি 2টা, প্রথম 1 থেকে 4 পর্যন্ত 2টা প্রবলেম সলভ করে দিলাম। এই 2টা প্রবলেমের মধ্যে আর বাকি 2টা তোমরা নিজেরা করতে পারবে। এই 2টা প্রবলেম বুঝে আশা করি তোমরা বুঝতে পারবে। তাহলে তোমাদের 4টা অঙ্ক করলে পরীক্ষায় কমন আসবে। তাহলে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের জন্য শুভকামনা।